সেবি এর নতুন রুল 1 জুলাই থেকে লাগু হয়ে যাবে। আমরা যারা শেয়ার বাজারে কাজ করি, সেটা আমরা এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট হতে পারে, বা স্টকের দ্বারা ট্রেডিং হতে পারে, বা ইনভেস্টমেন্ট হতে পারে, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটি আপনার ট্রেডিং জার্নিতে ইম্প্যাক্ট ফেলতে পারে। এবার প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা, যে আমরা যে টাকাটা নিবেশ করি না শেয়ার বাজারের মধ্যে, সেই টাকাটা সঠিক কোম্পানির কাছে যাচ্ছে তো, বা সেই কোম্পানি ফ্রড করছে না তো। প্রত্যেক কিছুর একটা লিমিটেশনস রয়েছে। কেন বলছি, 2024-এ একটা কেস এসছিল কোয়ান্ট মিউচুয়াল ফান্ড। এবার এই যে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড, এরা কম সময়ে এত পরিমাণ রিটার্ন দেয় যে ভাবনার বাইরে। যেখানে ইন্ডেক্স মাত্র 12% কি 13% দিচ্ছে, সেখানে এই ফান্ড 24% থেকে 25% এরকম পরিমাণ রিটার্ন দিচ্ছে। তো এইবার এইখানটাতে যারা নিবেশ করেছিল, যে সমস্ত রিটেলাররা, বেশিরভাগ রিটেলাররাই ফেঁসেছিল। এবার কোয়ান্ট মিউচুয়াল ফান্ড কি করছে, তাদের দেখাচ্ছে তো, ধরেন ফর এক্সাম্পল কারো 10,000 টাকা প্রফিট দেখাচ্ছে, বাট যখন সে উইথড্রল করলো তখন তার কাছে মাত্র 4,000 টাকা আসলো, মানে আসল রিটার্নের থেকেও কিন্তু অনেকখানি কম। সো এরকম একটা ফ্রডের কেস কোয়ান্ট মিউচুয়াল ফান্ড আগের বারের একটা খবরে এসেছিল। অ্যাকচুয়ালি আমারও এখানে নিবেশ ছিল, মেনলি কম পরিমাণ, বাট রিটার্ন কিন্তু যে পরিমাণ দিয়েছিল খুব একদম রকেট রিটার্ন। তো সেই রকমই কিছু আরও যাতে বাজারে না ঘটে, এবং যারা ট্রেডার, যারা ট্রেডিং করেন বা যারা নিবেশ করেন, সমস্ত কিছুর জন্য সেবি 3টি রুল, ওকে। তো 3টি রুলের কথা সেবি এখানে বলছে। তো 3টি রুল আমি অবশ্যই বলবো কি কি রুল। সো ট্রেডিং যারা করেন বা যারা নিবেশ করেন তাদের জন্য প্রথম যে রুলটা, সেটা হচ্ছে সেবি মানে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, তারা একটা রুল পাবলিশ করবে। রুলের মধ্যে ব্যাপারটা হচ্ছে ইউপিআই। এবার যারা টাকা পাঠান প্রত্যেকে এখন ইউপিআই করেন, কেউ তো আর চেক ব্যাক করেন না, মানে চেকের মাধ্যমে টাকা পাঠান না। আগে কি হতো, আমি এটা নিজেই করেছি। আমার যে চয়েস নামক যে ব্রোকারটা, সেই চয়েস নামক ব্রোকারে কি হতো মেনলি, সেখানে টাকাটা আপনাকে চেকের মাধ্যমে ব্যাংকে জমা দিলে সেই ব্যাংক, অর্থাৎ আমার ব্যাংক, চেকের মাধ্যমে আমার ব্রোকার অ্যাকাউন্টে পাঠিয়ে দিত। বাট এখন ওরকম কোনো সমস্যা নেই, এখন ইউপিআইয়ের মাধ্যমে আমরা সব কিছু করতে পারি। এইবার সেবি এটা বলছে যে অনেক রিটেলাররা কমপ্লেন করেছে তারা নাকি ফ্রড হচ্ছে তাদের টাকা পয়সা। যেমন অনেক ইনফ্লুয়েন্সারদের তারা টাকা পাঠায়, অনেক কোর্স তারা কেনে, বা রেজিস্টার ব্রোকারের কাছে টাকা পাঠায়, বা কোনো ফাইন্যান্স ম্যানেজার, অর্থাৎ যারা তাদের ফান্ড ম্যানেজ করে তাদের কাছেও তারা টাকা পাঠায়। সে ইউপিআই যাতে ফ্রড না হয় তার জন্য সেবি কী করবে, একটা @ভ্যালিড, এখানে @ভ্যালিড নামে ইউপিআইয়ের শেষে যুক্ত হয়ে যাবে। এবং যার পর কি সুবিধা পাবে না, তারা যখন পেমেন্ট করবে তারা যেন দেখে নেয় যে ওই এক্সচেঞ্জ বোর্ড বা ওই ব্রোকারের ইউপিআই যেন ভ্যালিড ধরে লেখা থাকে। দেখেন আমি জুম করে দেখাচ্ছি, এই যে অর্থটা ভ্যালিড যেন এটা লেখা থাকে। সো এই যে ব্যাপারটা ভ্যালিড, এটা যদি না থাকে সেখানে কিন্তু তারা ফাঁসতে পারে। এই দেখেন এখানে আমি দেখাচ্ছি ভ্যালিড নামক যে বিষয়টা, এটা যেন থাকে সেই ব্রোকারের অ্যাকাউন্টে, এবং ভ্যালিড হওয়ার দেখার পর যেন আপনার টাকাটা পাঠান। এটা একটা সবথেকে বড় রুল আসতে চলেছে, এই যে ভ্যালিড নামক ওয়ার্ডটা। ফর এক্সাম্পল যদি XYZ কোম্পানি হয়, তাহলে কি থাকবে, XYZ.broker, তারপরে হবে @ভ্যালিড। সো আপনি এই যে ভ্যালিড কথাটা, এইটা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক জায়গাটা টাকা পাঠাচ্ছেন এবং আপনার কোনো চিন্তা নেই, ওকে। সো এইটার একটা প্রথম মানে যেটা অ্যাপ্লাই করার চেষ্টা করবে 1 জুলাই থেকে, বা এটা অ্যাপ্লাই হতে হতে প্রায় জুলাই টু আগস্ট অক্টোবরও হতে পারে, ওকে। তো এটা একটা তাদের বড় একটা স্টেপ সেবির। এবং আচ্ছা, এরপর 2 নম্বর যে রুলটা, 2 নম্বর যেটা বলছে সেবি, সেটা হচ্ছে যে সেবি একটা চেক টুল, নতুন একটা অ্যাপ্লিকেশান হোক বা কোনো অ্যাপ হোক বা কোনো একটা ওয়েবসাইট হোক, সেটা লঞ্চ করবে। যাতে কি হয় না, দেখেন সেবি তো একটা সংস্থা, একটা সরকারি সংস্থা, আর আমরা প্রত্যেকেই জানি যে সরকারি কাজ কিন্তু আমরা লেটে হয়, তাই না? সরকারি কাজকর্ম সবসময় লেটে হবে, এবং সরকারি কাজকর্মে সেখানে কিন্তু বাধা আসে। তো সেই জন্য সেবি কী করছে না, তার একটা সুবিধা করার জন্য, যাতে আপনারা না ফাঁসেন এবং রিপ্লাই অনেক দেরি করে আসে, তার জন্য একটা অ্যাপ্লিকেশানস বা সেখানে কোনো একটা অন্য দপ্তর এরকম কিছু একটা ইন্ট্রোডিউস করার চেষ্টা করবে, যাতে করে রিটেল ইনভেস্টারদের একটু লাভ হয়, রিটেল ইনভেস্টাররা যাতে একটু সুযোগ সুবিধা পায়। সো এটা দুটো হচ্ছে ভালো নিউজ। এবং এরপর যে নিউজটা আমি বলছি, এরপরে যে নিউজটা, সেটা হচ্ছে আমাদের স্টক ব্রোকারদের নিয়ে। এবার আমাদের যে পপুলার স্টক ব্রোকাররা রয়েছে না, ফর এক্সাম্পল গ্রো, জিরোধা, আপস্টক্স, ICICI সিকিউরিটিজ, কোটাক সিকিউরিটিজ, তারপর হচ্ছে আপনার
অনেক রকম হতে পারে, এইচডিএফ সিকিউরিটিজ, মতিলাল ওসওয়াল, ধন, অনেক রকম যে ব্রোকার রয়েছে। এবার 2025 সালে না, যখন 2025 সালে যখন বাজার মেনলি একটা মোমেন্টামে নেই এবং সেই সময়ে এসে বাজারের যে অবস্থা প্রত্যেকে আমরা বুঝতে পারছি যে বাজার অ্যাকচুয়ালি ঠিকঠাক মোমেন্টামে নেই। ওকে, সো এইখানে নিফটি ফিফটি যদি আমি চার্ট লক্ষ্য করি, চার্টে আমরা দেখতে পাবো যে 2020 পর থেকে বাজারে একটা খুব সুন্দরভাবে র্যালি আসে, কিন্তু 2020 পর দেখা যায় যে বাজারে খুব একটা মানে যে সমস্ত ট্রেডাররা আসেন তারা নলেজের থেকে তারা গ্যামলিংকে বেশি মানে তারা জুয়া ভাবেন এই শেয়ার বাজারটাকে। সো সেবি সেই সমস্ত ডিলারদের বাঁচাতে, অর্থাৎ ডিলারদের লস না হয়, যাতে অনেক কাহিনী শুনবেন যে তাদের ঘর নষ্ট হয়ে গেছে শেয়ার বাজারের জন্য, শেয়ার বাজারে অনেক তাদের ক্ষতি হয়ে গেছে। তো সেই সমস্ত আটকানোর জন্য সেবি নানা রকম চেষ্টা করছে। প্রথমত নিফটি ফিফটির যেটা ইন্ডেক্স মেনলি অপশানস, যেখানে 25 দিনে পয়সা ডবল হয় বা একদিনও ডবল হয়, যেটা অনেকদের ধারণা। সো সেই একটা আশাতে অনেক ইনভেস্টাররা ফেঁসে যাচ্ছেন, তাদেরকে উদ্ধার করার জন্য সেবি মেনলি অনেক রকম রুল পাবলিশ করবে। রিসেন্টলি নিফটি ফিফটি এবং ব্যাঙ্ক নিফটির যে মার্জিন সেটা ইনক্রিজ করা হলো, আমি মার্জিনগুলোও দেখাবো পরপর করে। এবং সেবি চাচ্ছে যাতে টেলাররা বেঁচে থাকে, কারণ এর পরের বাজার আরও ভয়ঙ্কর হতে পারে সেবির মতে। কারণ আবার যদি ফল হয় তাহলে বাজারে ট্রেডাররা আসবে না, ট্রেডারের লিস্ট অনেক কমে যাচ্ছে। সেবির এটাও একটা ভয় যে ট্রেডাররা যদি না আসে তাহলে লিকুইডিটি বাজারে আসবে না, বাজারে একটা গ্রোথ আসবে না, মানে ইকোনমি এটা ডিস্ট্রয়ের মতন হয়ে যাবে। সো অনেক রকম কনফিউশন, সেবি চাইলেই তো স্টেপ নিতে পারবে না, স্টেপ নিতে গেলেও অনেক রকম ভাবতে হবে সেবিকে। এইবার আমাদের যে স্টক ব্রোকার রয়েছে, আমি বললাম গ্রো, জিরোধা, এবার এদের ব্যাপারটা কি জানেন? এই যে স্টক ব্রোকাররা প্রায় 2.7 লাখ, মানে 2700, মানে এত পরিমাণ ক্লায়েন্ট তারা মে মাসে হারিয়ে ফেলেছে, মানে 2700, বুঝতে পারছেন? 2,70,00,000, মানে এত পরিমাণ ক্লায়েন্ট তারা হারিয়ে ফেলেছে এই মে মাসে। কারণ হচ্ছে একটাই, সবাই একদিনে বড়লোক হতে চায়। এবার এখানে ডাটাগুলো লক্ষ্য করুন, গ্রো 2000 ক্লায়েন্ট লস করেছে, জিরোধা 76,000 ক্লায়েন্ট লস করেছে, অ্যাঞ্জেল ওয়ান 54,000 ক্লায়েন্ট লস করেছে, আপস্টক 46,000 ক্লায়েন্ট লস করেছে। এটার মেন রিজন কিন্তু সেবি, কারণ সেবি মার্জিন ইনক্রিজ করেছে, সেবির জিএসটি ইনক্রিজ করেছে, আরবিআই গভর্নর সেখানে ট্যাক্সেশন আইজিএসটি সিজিএসটি ইনক্রিজ করেছে, সিকিউরিটি ট্রানজ্যাকশান ট্যাক্স ইনক্রিজ করেছে, ডিপোজিটরি ট্রানজ্যাকশানসটা গ্রো ইনক্রিজ করেছে। তো এত রকম যদি অসুবিধা থাকে তো ট্রেডাররা কি অ্যাকচুয়াল ট্রেডিং করতে পারবে? ওকে, সো এই হচ্ছে অসুবিধে। তারপর নতুন নতুন কোনো বাজারে ভালো ভালো আইপিও আসছে না। আইপিওতে যারা নিবেশ করেন তারা অবশ্যই জানবেন যে আইপিও খুব একটা সুন্দর জায়গা, যেখানে যদি ভালো আইপিও ভালো কোম্পানি হয় তো ভালো গেন পাওয়া যায়, প্রায় 70% to 100% গেন পাওয়া যায়, 60-70% তো প্রায় পাওয়া যায় ভালো কোম্পানি হয়। সো এরকম কোনো ভালো আইপিও আসছে না, একটা গ্রোথের একটা মানে বাধা হয়ে আসছে বাজারের, যেহেতু শেয়ার বাজারটা স্টেবল মার্কেট। তাই জন্য এখন ক্রিপ্টো বাজারটা আছে, তারা ক্রিপ্টো ফরেক্স এসবে শিফট হয়ে যাচ্ছেন। আর যেহেতু আমাদের ইন্ডিয়াতে ফরেক্স ব্যান্ড, তাই জন্য সবাই ক্রিপ্টোর দিকে ছুটছেন। এবার ক্রিপ্টোতেও সেখানে সেবি যদি বলে যে ক্রিপ্টোতেও আমরা লাগু করব ট্যাক্সেশন বেশি, বা ক্রিপ্টোকেও আমরা ব্যান করার চেষ্টা করব, সো এই সমস্ত ক্ষেত্রে রিটেলাররাই মিলে লসে ভুগে। রিটেলাররা কোন দিকে যাবেন? একবার শেয়ার বাজারে আসবেন, নাকি ক্রিপ্টোতে যাবেন, নাকি ফরেক্স বাজারে যাবেন, তাই না? সো এইটা আবার একটা বিষয়, আবার একটা রিপোর্ট 2025-এ 3.6% ড্রপ হয়েছে ট্রেডিংয়ের, অ্যাকর্ডিং টু বিজনেস লাইন, মানে এনএসসি স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। আমাদের এনএসসি প্রায় 3.6% ট্রেডাররা মানে ছেড়ে দিয়েছে। সো এইটা হচ্ছে বিষয়। শেয়ার বাজার সিম্পল কিন্তু ইজি নয়, এখানে নলেজ এবং এডুকেশন প্রয়োজন। একদিনে কেউ বড় এখানে হয় না, তো আপনাকে পেশেন্সলি ওয়েট করতে হবে। আর সেবির যে নতুন রুলটা, ব্যাপারটা হচ্ছে এফএনও অ্যাক্টিভিটি ডাউন করার জন্যই সেবি 20% মোটামুটি একটা মার্জিন রুল তৈরি করবে। এবার দেখেন মার্চ 2025-এ এখানে প্রায় 5%-এর মতো কিন্তু ডিক্লাইন দেখা গেছে ট্রেডিংয়ে। এবার একটা বিষয় লক্ষ্য করার, যে সেবি তো প্রচুর চেষ্টা করছে, বাট ট্রেডিং কিন্তু কমাতে পারছে না। ট্রেডাররা কিন্তু মানে যে পরিমাণ ট্রেডার আসছে তারা লসেস করে যাচ্ছে, এবং সবাই বাইংয়ের দিকে, সবাই অপশান বাইং, সবাইকে একদিনে বড়লোক হতে হবে। সো এইবার সেবি
প্রথম কি স্টেপ নিয়েছিল, 25 থেকে 75 করেছে, নিফটিতে 15 থেকে 30 করেছে, 25 থেকে 65 করেছে। তো মার্জিন এইরকমভাবে ইনক্রিজ করার চেষ্টা করছে, যাতে টাকার পরিমাণও বেড়েছে। টাকার পরিমাণ কীভাবে বেড়েছে যদি আপনি লক্ষ্য করেন, তো আগে লাগতো 50,000 টাকা। ওকে, এখানে যারা সেলিং ফেলিং করেন, সো সেলিংয়ের জন্য এখন সেলিংয়ের ওখানে দেখেন কত পরিমাণ মার্জিন বেড়েছে। এখানে প্রায় 1,83,000 টাকা, এবং এত সেল, বা যদি আপনি কেউ হেজিং করেন তো তার ক্ষেত্রেও মার্জিন সেবি ইনক্রিজ করবে। এবং 1 জুলাইয়ের পর থেকে তারা এটা বলছে যে তারা কোনো এক্সামিনেশানস বা যে সমস্ত ফ্রড গুরুগুলো রয়েছে বা ইউপিআই, এই সমস্ত দিকে একটু চেঞ্জেস করবে। কারণ যারা ফ্রড বা ফেক ইনফ্লুয়েন্স, তাদের থেকেও অনেকে ক্ষতিগ্রস্ত হয়। সো ফেক ইনফ্লুয়েন্স যারা ইউটিউব করেন, যাদের কোনো সেবি রেজিস্টার সার্টিফিকেট নেই, তাদেরকেও কিন্তু সেবি পরপর ধরার চেষ্টা করবে। সো এইটা হচ্ছে কনক্লুশন এইটাই যে এই সমস্ত ফ্রডদের থেকে সেবি আমাদের বাঁচাতে চায়, কিন্তু আখিরে লসটা কিন্তু আমাদেরই হচ্ছে। আমরাই বেশি বেশি ট্যাক্স দিচ্ছি, আমরাই বিপদে পড়ছি, আমরাই কোনো কিছু করতে পারছি না। তার জন্য যদি ভারত সরকার চায় যে ট্রেডারদের বাঁচাতে, একটা তাহলে ভালো লঞ্চ, মানে কোর্স লঞ্চ করে সবাই শিখতে পারে, একটা কোনো ফ্রি টার্মিনাল দেওয়া হোক গভর্নমেন্টের তরফ থেকে। এসব করবে না, যত দোষ আমাদের, এবং আমরাই হচ্ছে যত নষ্টের গোড়া। এটা হচ্ছে গভর্নমেন্টের বিষয়। গভর্নমেন্টের মোদ্দা কথা, গভর্নমেন্টকে প্রফিটেবল থাকতে হবে, তাদেরকে লাভ দেখতে হবে। একদিকে বলছে ট্রেডার কমে যাচ্ছে, এদিকে তার ভাবনার বিষয়, আবার একদিকে বলছে ট্রেডারকে বাঁচাতে হলে এইসব করতে হবে। যদি আপনারা বাঁচাতে গিয়ে ট্রেডারদের মেরেই ফেলেন, তো ট্রেডাররা ট্রেডিং করবে কেন? আর ট্রেডিং নেশার মতো হয়ে যাচ্ছে অনেক। সত্যি যারা এডুকেশন বা নলেজ নিয়ে আসছেন না, তাদের কিন্তু খুবই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সো এইটা হচ্ছে বিষয়। সো অনেক রকম কারিকুলাম ফিউচার অপশানসে তারা করতে পারে 1 জুলাই থেকে। সো এরকম একটা স্টেপস নিতে পারে। এটা হচ্ছে কনক্লুশনস। আর 2 রোজের রুল বললাম। সো আখিরে ভালোও হবে, আবার আখিরে লসেসও হবে। যারা ইনফ্লুয়েন্সার তাদেরও প্রবলেম হবে, যারা শিখান বা যারা ইউটিউবে, অনেকেই তো ভালো আছেন, তো তাদের মধ্যে অনেকে, আমিও বিপদে পড়তে পারি। সো এটা হচ্ছে বিষয়। এটা হচ্ছে সেবির নতুন রুল। দেখা যাক কী হয়, দেখা